রিফ্রেশড, রিফ্রেশড কথাটার অর্থ হচ্ছে সতেজ হয়ে। ওকে, রিফ্রেশড মানে কি বলতে যাচ্ছে? সতেজ হয়ে। রিফ্রেশ কথাটার মানে তোরা জানিস, এবার এখানে ইডি যোগ করে দিচ্ছে শুধু। ওকে, হি লুকড, সে তাকিয়েছিল, অ্যারাউন্ড, চারিদিকে। তাহলে সতেজ হয়ে মানে সে জল পান করলো এবং কী করলো, জল দিয়ে হাত পা মুখ টুক ধুয়ে নিল, দিয়ে জল পান করার পরে সে নিজেকে মানে তার নিজের একটা সতেজ অনুভব হলো আর কি, রিফ্রেশড। হি লুকড, সে তাকিয়েছিল, অ্যারাউন্ড মানে চারিপাশে। অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ মানুষ বা ব্যক্তি, স্যাট, স্যাট মানে বসেছিল, অন দ্য ওয়াল। অন দ্য ওয়াল কথাটার মানে কি রে? হ্যাঁ, অন দ্য ওয়াল মানে হচ্ছে, ওয়াল মানে কি? দেওয়াল। কিন্তু এখানে ওয়াল মানে বলতে আছে পাঁচিল, মানে পাঁচিলের মতো। ওকে, পাঁচিল তোদের স্কুলের চারপাশে থাকে তো, তো সেইটাও একটা দেওয়ালের মতো, কিন্তু তার উপরে বসা যায় তো, রাইট? তো সেরকম একটা পাঁচিলের উপর সে বসেছিল। কে বসেছিল? একটি বৃদ্ধ মানুষ। তাহলে অ্যান ওল্ড ম্যান স্যাট অন আ ওয়াল মানে একটি বৃদ্ধ মানুষ বসেছিল, অন আ ওয়াল মানে একটি পাঁচিলের উপরে। বাই, বাই মানে কি? পাশে, দাঁড়ানো। আমরা যেমন এরকম বলে থাকি, এটাকে এখানে একটা নদী আছে ধর, ওকে, এই নদীটার পাশে তুই বসে আছিস, তোকে কেউ ফোন করলো, তুই কি বলবি? আই অ্যাম সিটিং বাই আ রিভার, আমি একটা নদীর পাশে বসে আছি। এখানে এটা পাস্ট টেন্সে লেখা আছে, বাট তোকে যখন ফোন করবে তুই তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলবি, তাই তো? তো বা যদি তোর মা জিজ্ঞাসা করে তুই কোথায় গেছিলি রে, আই ওয়াজ সিটিং বাই আ রিভার, আমি একটি নদীর পাশে বসেছিলাম। তাহলে বাই মানে কি বোঝাচ্ছে? পাশে। এরকম সেন্টেন্স তো তোরা দেখেছিস, রাইট? তাহলে এখানে দেখ কি বলছে যে সে বসেছিল, বৃদ্ধ মানুষটি কোথায় বসেছিল? বাই দ্য পার্সিয়ান হুইল মানে সেই পার্সিয়ান যে চাকাটা ছিল তারই পাশে। হি লুকড, লুক মানে তাকানো, লুক মানে তাকিয়েছিল। হি লুকড মানে সে তাকিয়েছিল, অ্যাট দ্য ওল্ড ম্যান মানে সেই বৃদ্ধ মানুষটির দিকে। এখানে তাহলে কে তাকিয়েছিল? সেই ছেলেটি যে মেঘের খোঁজ করছিল। ওকে, দেখ এখানে একটা প্রিপোজিশন আছে না, লুক, লুকড অ্যাট। অ্যাট মানে এখানে বোঝাতে যাচ্ছে ওপর, মানে বলে না সে আমার উপর হেসেছিল, সে আমার উপর তাকিয়েছিল, বলে তো। তো তোরা একটা সেন্টেন্স এরকম জেনারেলি দেখে মানে থাকবে, দে স্মাইল্ড মানে তারা হেসেছিল আমার ওপর, ওভার মি নয়, অ্যাট মি বলতে হয়, বুঝতে পারতেছো? তাহলে প্রিপোজিশনটা কি ইউজ করতে হয়? অ্যাট মি, ওভার মি নয়। তাহলে এখানে সেরকমই দেখ, হি লুক মানে সে তাকিয়েছিল, অ্যাট দ্য ওল্ড ম্যান মানে সেই বৃদ্ধ মানুষটির ওপর। ওয়ান্টিং, ওয়ান্ট মানে কি রে? ওয়ান্ট মানে কি? যা, চাওয়া, চাওয়া, তাই তো? দেখ ওয়ান্ট মানে চাওয়া, তার সাথে আইএনজি যোগ করে এটাকে করে দিয়েছে প্রেজেন্ট পার্টিসিপল। ওয়ান্টিং মানে হচ্ছে চেয়ে। ওকে, ওয়ান্টিং মানে কি বললাম? চেয়ে। তাহলে চে টু সে, সে মানে বলা, টু সে মানে বলতে, মানে বলতে চেয়ে। ওয়ান্টিং টু সে মানে কি? বলতে চেয়ে। সামথিং, সামথিং মানে কিছু। বাট হেজিটেটেড, হেজিটেট কথাটার অর্থ বলে, তোর কি একটু দ্বিধাবোধ হয়নি এরকম বড় একটা কথা বলে ফেললি? দ্বিধাবোধ, ইংলিশ কি? হেজিটেট। ওকে, তাহলে বাট হেজিটেটেড কিন্তু সে দ্বিধাবোধ করেছিল, সে বৃদ্ধ মানুষটির দিকে তাকিয়েছিল এবং তাকে বলতে চেয়ে, কিছু একটা বলতে চেয়ে দ্বিধাবোধ করেছিল। কি বলবে? তার একটাই প্রশ্ন, মেঘগুলো কোথায় গেছে? কিন্তু সে এত লোককে জিজ্ঞাসা করছে, সবাই তাকে বকার মতো ভেবেছে তো, তার মা তাকে বকাবকি করেছে, চাষি আর সেই ঘাস কাটুরে, তারাও হচ্ছে তার দিকে কীরকমভাবে মানে একটা অবাক হয়ে তাকিয়েছিল, যেন একটা সে অদ্ভুত কোশ্চেন করে ফেলছে, রাইট? যেন সে নিজেই বকা, রাইট? তো সেরকম সে আবার ওই একই প্রশ্ন করতে তার নিজের মধ্যে একটু দ্বিধাবোধ হচ্ছে যে জিজ্ঞাসা কি করবো, ঠিক আছে, এও যদি আমার দিকে ওরকম হাঁ করে তাকিয়ে থাকে। ফাইনালি, ফাইনালি মানে অবশেষে, হি আস্কড সে জিজ্ঞাসা করেই নিয়েছিল। ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার, ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার, পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাই তো? ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য ডিড হয়েছে প্রথমে, আর হচ্ছে এখানে ভার্বটা কি হয়েছে? কেম হয়নি, কাম হয়েছে। যদি পজিটিভ সেন্টেন্স হতো দ্য ক্লাউডস কেম হেয়ার, মেঘগুলো এখানে এসেছিল, সেটাকে ইন্টারোগেটিভ করে দিচ্ছে প্রথমে ডিড বসিয়ে, আর ভি টুটা হয়ে গেছে V1। তাহলে ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার মানে মেঘগুলো কি এখানে এসেছিল। ওকে, দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি মানে সে বৃদ্ধ মানুষটি, লুক মানে কি? দেখছিল বা তাকিয়েছিল, ক্লোজলি মানে ভালো করে। ওকে, তুই ধর একটা এখন অনেক দিন একটা তোর মামা বাড়ি যাসনি, ওকে, সেখানে একটা বৃদ্ধ মানুষ তোকে ছোটোবেলায়, বা বৃদ্ধ মহিলা তোকে ছোটোবেলায় দেখতো, ঠিক আছে, যে তুই ওখানে যেতিস, আর অনেক দিন পরে গেছিস, তারপরে বললি দাদু ভালো আছে তো, সেরকম কী করবে? চশমাটা এরকম ভালো করে নাড়িয়ে একটু আগের দিকে আসবে তো, কে রে দেখি তো একটু, হ্যাঁ কি তো, মানে হ্যাঁ না কি না,
তাহলে ওটাকে বলছে ক্লোজলি। ক্লোজলি মানে কাছ থেকে বলতে পারিস, বাট এটা ভালো মিনিং হবে যে ভালো করে, নিখুঁত করে। ওকে, দেখ, দ্য ওল্ড ম্যান লুকড মানে সেই বৃদ্ধ মানুষটি তাকিয়েছিল ক্লোজলি মানে ভালো করে, নিখুঁত করে। কার দিকে? ছেলেটির দিকে। কারণ কি? সে একটা অদ্ভুত প্রশ্ন করছে, বলে কে আসছে দেখি মানুষটা। অ্যাট হিম মানে তার ওপর। ওকে, তার দিকেও বলতে পারিস। অ্যান্ড সেড এবং বলেছিল, সান ওয়েন দ্য ক্লাউডস কাম দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং। ওয়েন দ্য ক্লাউডস কাম যখন মেঘেরা আসে, ওয়েন মানে কি? যখন বা কখন হয়, এখানে যখন বলছে। ওয়েন দ্য ক্লাউডস কাম মানে যখন মেঘেরা আসে, দি আর্থ, এখানে আর্থের আগে উচ্চারণটা দি হবে তো, তাহলে দি আর্থ অ্যান্ড দ্য স্কাই মানে পৃথিবী এবং আকাশ, নো মানে জানে, অফ দেয়ার কামিং মানে তাদের আসা। মানে মেঘ কখন আসবে, মেঘ যদি আসে, পৃথিবী এবং আকাশ সেটা জানবে। কখন? মানে যখন ধর বৃষ্টি হবে, তখন হচ্ছে যে অলরেডি বাতাস দেওয়া শুরু হয়ে যাবে চারিদিকে, রাইট? মেঘে হচ্ছে বজ্রপাত দেওয়া শুরু হবে। তো এই জন্য ওই মানে পরিপ্রেক্ষিতে বলছে যে মেঘেরা যখন আসে তখন হচ্ছে পৃথিবী আর আকাশ জানতে পেরে যায়। বাট দ্য ক্লাউডস ওয়ার হেয়ার লাস্ট নাইট। ওকে, কিন্তু মেঘগুলো এখানে এসেছিল আগের দিন রাত্রে। বাট দ্য ক্লাউডস মানে মেঘেরা, ওয়ার হেয়ার মানে ছিল এখানে। বলি তো, আই অ্যাম হেয়ার, আমি এখানে আছি। সাবজেক্ট প্লাস বিভার প্লাস একটা অ্যাডভার্ব দেই তো, যে আই এম অ্যাট পাঁশকুড়া, আই এম অ্যাট ক্যালকাটা, বলি তো। আই এম ইন ক্যালকাটাও হয়, অ্যাট ক্যালকাটাও হয়, পরে সেল হবে। দেখ, বাট দ্য ক্লাউডস ওয়ার হেয়ার কিন্তু মেঘগুলো ছিল এখানে, লাস্ট নাইট মানে শেষ দিন রাত্রে। অ্যান্ড নো ওয়ান মানে কেউই নয়, ইনডিফিনাইট প্রোনাউন। নো ওয়ান গট টু নো এবং কেউই সেটা জানতে পারেনি। তাহলে বৃদ্ধ মানুষটি কি বলেছিল আগের লাইনে, যে যখন মেঘেরা আসে তখন পৃথিবী এবং আকাশ জানতে পেরে যায়। মানে সে বলতে চাইছে সব মানুষও আমরা জানতে পেরে যাই যে এবার বৃষ্টি হবে, ঠিক আছে? চারিদিকে বজ্রপাত দেওয়া শুরু হবে, পৃথিবীতে মানে পৃথিবীর ওপর যে গাছপালাগুলো আছে সেগুলো বাতাসে মানে ঝড়ের মতো, ঝড় হলে যেরকম হয় আর কি, নড়াচড়া শুরু করবে। কিন্তু ছেলেটি বলছে, কিন্তু কালকে রাত্রে এখানে মেঘ এসেছিল, বা মেঘ এখানে ছিল, এসেছিল না, এখানে বলা আছে বাট দ্য ক্লাউডস ওয়ার হেয়ার মানে মেঘগুলো এখানে ছিল, লাস্ট নাইট মানে শেষ দিন রাত্রে, মানে শেষ রাতে, আগের দিন রাত্রে। অ্যান্ড নো ওয়ান গট টু নো কিন্তু কেউই জানতে পারেনি। দ্য ওল্ড ম্যান সেড বৃদ্ধ মানুষটি বলেছিল, ইটস নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম। ইটস নট এনাফ মানে এটা যথেষ্ট নয়। এনাফ কথাটার অর্থ হচ্ছে যথেষ্ট। আই হ্যাভ এনাফ মানি, এটার মানে কি? আমার যথেষ্ট পরিমাণ টাকা আছে। ওকে, টু বিয়ার উইথ মাই ফ্যামিলি। ওকে, মানে আমার পরিবারকে লালন পালন করা। ওকে, তাহলে বলছে যে ইটস নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম, এটা যথেষ্ট নয়। নট এনাফ মানে যথেষ্ট নয়, ফর দ্য ক্লাউডস টু কাম মানে মেঘেদেরই আশা। শুধু মেঘেরা এসে গেলেই যে বৃষ্টিপাত হবে তার কোনো মানে নেই। ওকে, কারণ কি? শুধু মেঘ চলে এলেই বৃষ্টি হবে? মেঘ তো অনেক রকম হয়, কালো ঘন মেঘ হয়, অনেক সময় কীরকম মেঘ হয়, পুরো সাদা সাদা মেঘ হয়। সাদা সাদা ছিটকে মেঘ এলে বৃষ্টি হবে? তো সেই জন্য বলতেছে যে শুধুমাত্র মেঘেরা এলেই যে বৃষ্টি হবে তার কোনো মানে নেই। আই ওয়ান্স মানে কি রে? একদা। আই ওয়ান্স লিভড আমি একসময় বসবাস করতাম, ইন আ প্লেস একটি জায়গাতে, হোয়ার মানে যেখানে, ইট হ্যাডেন্ট রেইন ফর 10 years মানে যেখানে 10 বছর ধরে বৃষ্টি হয়নি। ওকে, এই সেন্টেন্সটা ভালো করে দেয়। বৃদ্ধ মানুষটি বলতেছে যে আই ওয়ান্স লিভড ইন আ প্লেস আমি বসবাস করেছিলাম একটি জায়গাতে। তাহলে আইটা কি রে? সাবজেক্ট, লিভড মানে ভার্ব, আর ইন আ প্লেস মানে একটি জায়গাতে। তো এটা কিসের উত্তর দিচ্ছে? হোয়ারের। তাহলে ইন আ প্লেস এটা হচ্ছে কোন ফ্রেজ হবে? অ্যাডভার্ব ফ্রেজ, কারণ হোয়ারের উত্তর দিচ্ছে ইন আ প্লেসটা। এবার বাকি অংশটা দেখ। সে কি বললো যে আমি একটি জায়গায় বাস করেছিলাম। এবার আরেকটাও এখানে ক্লজ দেওয়া আছে। ক্লজ মানে কি রে? সাবজেক্ট প্লাস ভার্বের কম্বিনেশন যেখানে থাকে। এখানে দেখ কী আছে? হেয়ার ইট হ্যাড নট রেইন ফর 10 years। হোয়ার মানে যেখানে, ইট মানে সাবজেক্ট হয়তো, প্রোনাউন, তারপরে হ্যাড নট রেইনড এটা পুরো ভার্ব, হ্যাঁ কি না? তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের কম্বিনেশন আছে তো। তাহলে এটা ক্লজ বলবি না ফ্রেজ বলবি? এটা ক্লজ। এবার কি ক্লজ? সে বৃদ্ধ মানুষটি বলেছিল আমি এক জায়গায় বসবাস করেছিলাম। আমি এক জায়গায় বসবাস করেছিলাম। তুই প্রশ্ন করলি হুইচ ওয়ান, কোন জায়গা? হুইচ ওয়ান, যখন হুইচ ওয়ানের উত্তর দিবে তখন হচ্ছে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়। ওকে, তো হোয়ার ইট হ্যাডেন্ট রেইন ফর 10 years মানে আমি একটা জায়গাতে বসবাস করেছিলাম একবার
সেখানে 10 বছর ধরে বৃষ্টি হয়নি। তাহলে ইন আ প্লেসটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর হোয়ার থেকে শুরু করে পুরো ইয়ার্স পর্যন্ত এই যে ক্লজটা, এটা কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ হুইচ ওয়ানের উত্তর দিচ্ছে। 10 years 10 বছর। হি ওয়াজ ওপেন মাউথড। ওপেন মাউথ মানে মানে হাঁ করে তাকিয়ে থাকা, অবাক হয়ে। ওকে, তোরা এরকম অবাক হয়ে হাঁ করে তাকিয়ে থাকিস তো, যখন প্রচুর একটা সারপ্রাইজিং কিছু দেখে ফেলিস, তো সেরকম বা শুনে ফেলিস, তখনই সে হচ্ছে যে কী মানে ছেলেটা কী বলতেছিল, 10 years 10 বছর। হি ওয়াজ ওপেন মাউথ মানে সে মুখ খুলে মানে তাকিয়েছিল, জাস্ট কার দিকে তাকিয়েছিল? বৃদ্ধ মানুষটার দিকে তাকিয়েছিল, কথাটা এখানে লেখা নেই। হি ওয়াজ ওপেন মাউথ মানে তার মুখ মানে ফাঁকা হয়ে গিয়েছিল আর কি, মানে সে হাঁ করে ছিল। এই যে ওপেন মাউথ ওয়ার্ডটা, মানে এটা ফ্রেজ বলতে পারিস। এই যে ওয়ার্ডটা বা ফ্রেজটা আছে, এটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ। নেক্সট দেখ, হি সেট সে বসেছিল। সিট মানে কি রে? দেখ দুটো ওয়ার্ড আছে সিট, আমার কনফিউশন ছিল ছোটোবেলায়, সেই জন্য বলে দিচ্ছি। এসআইটি সিট মানে ভার্ভ, যেটা মানে বসা, আর এসিএটি সিট মানে বসার জায়গা, সেটা নাউন। ওকে, বাসের সিট আছে তো, সেটা কি? এসইএটি। আর এসআইটি সিট মানে বসো। তাহলে তুই যদি এরকম বলিস এই সিটে বসো, তাহলে কী বলবি? সিট, এসআইটি, সিট অন দিস সিট, তাই তো? এরকম বলতে হবে। প্রথম সিটটা এসআইটি আর সেকেন্ড মানে শেষের সিটটা এসিএটি। তাহলে দেখ, সেই যেটা ভার্ব এসআইটি তারই পাস্ট হচ্ছে যে এসএটি, স্যাট। হি স্যাট সে বসেছিল। দেয়ার মানে সেখানে, দেয়ার ওয়ার্ডটা অ্যাডভার্ব, তাই তো? অ্যাডভার্ব অফ প্লেস। হি স্যাট সে বসেছিল দেয়ার মানে সেখানে, লিসনিং টু হিজ টেলস। সে এবার গল্প বলা শুরু করছে তো বৃদ্ধ মানুষটি। লিসনিং টু হিজ টেলস মানে তার গল্পগুলি শুনে, ছেলেটি কী করছিল? সেখানে বসে গিয়েছিল। এখানে একটা ওয়ার্ড আছে লিসনিং। লিসন কথাটার মানে কি? শোনা। কিন্তু লিসনিং মানে শুনে, এটা কোন মানে গ্রামারে পড়ে? প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, প্রেজেন্ট পার্টিসিপল, সেই জন্য এটার মানে কি? শুনে। ওকে, তাহলে হি স্যাট দেয়ার লিসনিং টু হিজ টেলস, আর লিসনের পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে টু। ওকে, আই এম লিসনিং টু সংস, আমি গান শুনছি। তোর বন্ধু ফোন করলো, হোয়াট আর ইউ ডুইং, তুই কী করছিস? তুই কী বলবি? আই অ্যাম লিসনিং টু সংস। লিসনিংয়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টুই বসে। ওকে, তাহলে হি স্যাট সে বসেছিল দেয়ার মানে সেখানে, লিসনিং টু হিজ টেলস মানে তার গল্পগুলো শুনে। সাডেনলি হঠাৎ করে, হি রিয়েলাইজড সে অনুভব করেছিল, হাউ লেট ইট ওয়াজ যে কতটা দেরি এটা ছিল, মানে সে কতটা তার দেরি হয়ে গিয়েছিল সে এটা অনুভব করেছিল। ওকে, তোরা ধর কোথাও একটা গিয়েছিস বিকেলবেলায় অনেকটা দূরে বন্ধুর বাড়ি, এবার সেখানে গিয়ে আড্ডা মারতে মারতে হঠাৎ করে যা ঘড়ির দিকে তাকাইছিস, মনে হলো হায় বাড়ি ফিরতে তো সন্ধ্যা বেরিয়ে যাবে, মা প্রচুর মারবে। ঠিক আছে, মানে হঠাৎ করে যে রিয়েলাইজ হয় তো হায় এত দেরি হয়ে গেছে, সেই রকমই ছেলেটারও অনুভব হচ্ছে যে সাডেনলি হঠাৎ করে হি রিয়েলাইজড সে অনুভব করেছিল, হাউ লেট ইট ওয়াজ যে এটা কতটা দেরি হয়েছিল। হি ওয়ার্কড সে হেঁটেছিল, ওয়ার্ক মানে হাঁটা, ইডি যোগ আছে ভিটু, তাহলে হি ওয়ার্কড সে হেঁটেছিল ফর মাইলস, মাইলস মানে মাইলের পর মাইল আর কি। ওকে, ইন দ্য সান মানে সূর্যের ভেতরে, ইন মানে তো ভেতরে বোঝায়, আর দ্য সান মানে সূর্য, তাহলে সূর্যের ভিতরে মাইলের পর মাইল হেঁটেছিল না, সান মানে সূর্যের আলো। ওকে, এই সেন্টেন্সটা পড়ে থাকবে ইম্পারেটিভ সেন্টেন্সে, যে মা ছেলেকে বলছে ডোন্ট রান ইন দ্য সান। ডোন্ট রান ইন দ্য সান মানে সূর্যের আলোতে দৌড়িও না, সূর্যে দৌড়াতে হয়নি। ঠিক আছে, তাহলে দেখ, হি ওয়ার্কড ফর মাইলস ইন দ্য সান সে হেঁটেছিল সূর্যের আলোতে মাইলের পর মাইল, অ্যান্ড ডাস্ট এবং ধুলোর মধ্যে এবং সূর্যের আলোতে হেঁটেছিল তো। হি ওয়েন্ট ব্যাক, দেখ ওয়েন্ট তারপরে ব্যাক আছে তো, এটা দুটো আলাদা আলাদা ওয়ার্ড নয়, একটা ফ্রেজাল ভার্ব আছে গো ব্যাক। ফ্রেজাল ভার্ব মানে কি? একটা ভার্ব তার পাশে একটা প্রিপোজিশন, দুটো একসাথে জুড়ে একটা ওয়ার্ড নতুন বানানো হয়। যেমন সেট আপ মানে কি? এস্টাবলিশ বা স্থাপন করা, তাহলে সেট আলাদা আর আপ আলাদা নয়, সেট আপ একসাথেই, ওটা একটাই ওয়ার্ড। সেরকমই গো ব্যাক মানে কি? ফিরে যাওয়া। ওকে, কাম ব্যাক ওয়ার্ডটা শুনছিস? কাম ব্যাক মানে কি? বলে হানি সিং কা কাম ব্যাক হয়ে গেছে, মানে সে আবার ফিরে চলে এসছে। ওকে, না সে হচ্ছে যে ইন্ডাস্ট্রি থেকে অনেকদিন হাওয়া হয়ে গেছিলো, ঠিক আছে, গান টান বানায়নি, আবার কাম ব্যাক করে গেছে, শাহরুখ খানের কাম ব্যাক হয়ে গেছে। কাম ব্যাক মানে আবার ফিরে চলে এসছে, সেরকমই গো ব্যাক মানে আবারও ফিরে যাওয়া। ওকে, দেখ হি গো ব্যাক, ওয়েন্ট ব্যাক মানে সে ফিরে গিয়েছিল, তাহলে ওয়েন্টের V1 কি? গো, তাহলে গো ব্যাক মানে ফিরে যাওয়া, আর ওয়েন্ট ব্যাক মানে ফিরে গিয়েছিল। বাই দ্য সেম ডার্ট ট্র্যাক মানে সেই একই ধুলাময় রাস্তা ধরে। ডার্ট মানে কি? ধুলাময়, বা ডার্ট মানে অ্যাকচুয়ালি নোংরা হয়,
ওকে, ডার্টি এখান থেকে ওয়ার্ডটা আছে, ডার্ট মানে ধুলো হয়, ডার্টি সেখান থেকে হয় নোংরা। দেখ তাহলে সেই একই রকম একই ধুলোময় পথ ধরে সে আবার কী করলো, ফিরে গিয়েছিল। হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, মানে হি হ্যাড টেকেন যেটা সে নিয়েছিল, এখানে দ্যাট কথাটা আর বলেনি। এগুলো গ্রামারে, অ্যাডভান্স গ্রামারে শেখানো হয়। একটু মন দিয়ে দেখবে সেন্টেন্সটা। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক আছে তো, যে সে ফিরে গিয়েছিল একই ধুলোময় রাস্তা ধরে। তারপরে একটা দ্যাট যোগ করার মানে দরকার ছিল। দ্যাট মানে কি যেটা, হি হ্যাড টেকেন মানে যেটা সে নিয়েছিল, টু কাম দেয়ার মানে সেখানে আসতে, বুঝতে পারতেছ? এখানে দ্যাট ওয়ার্ডটা হতো কি তোর রিলেটিভ প্রোনাউন, ওকে, কিন্তু দ্যাটটাকে কী করছে, তুলে দিয়েছে। ওকে, এরকম করা যায় সেন্টেন্সে। তাহলে এখানে বলছে যে সে সেই একই রাস্তা, যেই রাস্তাতে এসেছিল সেই রাস্তাতেই ফিরে গিয়েছিল। হি হ্যাড টেকেন টু কাম দেয়ার মানে যেটা সে নিয়েছিল, টু কাম দেয়ার মানে সেখানে আসতে। দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি, ওকে, দ্য সান মানে সূর্যটি, ওয়াজ মানে ছিল, স্টিল মানে তখনও, স্টিল কথাটার মানে কি, তখনও। ওকে, তুই তোর মা তো তুই এখনও এখানে বসে আছিস, বা তুই তখনও ওখানে ছিলিস, ওই যে তখনও ওইখানে স্টিল বসাতে হবে। তাহলে দেখ, দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি, ফিয়ার্সলি মানে তীব্র, ওকে, ফিয়ার্সলি হট মানে তীব্রভাবে উত্তপ্ত ছিল, মানে সূর্যের আলোটা তীব্রভাবে উত্তপ্ত ছিল। বাট কিন্তু ওয়েন হি রিচড দ্য মাড হাট, কিন্তু সে একটা মাড হাট মনে আছে গল্পে ছিল, সে একটা মাটির কুঁড়ে ঘরের কাছে, ছোট কুঁড়ে ঘরের কাছে গিয়েছিল, সেখানে কুটির ঘর আর কি। সেখানে কী হচ্ছিল, সে একটা বাঘ নিয়েছিল ধুলাময় রাস্তাতে, তাই তো, সেই মাটির কুঁড়ে ঘরটা থেকে। সেই যখন মাটির কুঁড়ে ঘরটার কাছে আবার সে ফিরলো, সে কী দেখেছিল, দেখ, দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট, সূর্যের আলোটা তখনও ছিল খুবই উত্তপ্ত। বাট ওয়েন হি রিচড দ্য মাড হাট, কিন্তু যখন সে আলটিমেটলি সেই মাটির কুঁড়ে ঘরটার কাছে পৌঁছালো বা পৌঁছেছিল, হি ফেল্ট সে অনুভব করেছিল, ফিল মানে অনুভব করা, ফেল্ট মানে অনুভব করেছিল, আ নিপ, নিপ কথাটার অর্থ কী দেওয়া আছে দেখব, নিপ মানে দেওয়া আছে চিল, চিল মানে কি ঠান্ডা ভাব, ওকে, চিল মানে কি ঠান্ডা ভাব। তাহলে বলছে হি ফেল্ট সে অনুভব করেছিল, আ নিপ মানে একটা ঠান্ডা ভাব, ইন দ্য এয়ার বাতাসের মধ্যে, অ্যান্ড দি আর্থ এবং দি আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট। দেখ, দি আর্থ মানে এখানে বলছে সারফেসটাকে, ক্রাস্ট, আর্থ ক্রাস্ট, ওকে, ক্রাস্ট মানে কি বলতো, ভূপৃষ্ঠ, ওকে। দেখ এখানে হচ্ছে দি আর্থ মানে গোটা পৃথিবীকে বোঝাচ্ছে না, মাটিটাকে বোঝাচ্ছে, বুঝতে পারছি? তো দেখ, দি আর্থ ওয়াজ মানে পৃথিবীটা ছিল বা মাটিটা ছিল, এখানে বলতে চাচ্ছে যে পৃথিবীর ওপর যে মাটিটা আছে, মাটিটা ছিল কি, ড্যাম্প, ড্যাম্প, ড্যাম্প অ্যাকচুয়ালি ড্যাম্প মানে কি, ড্যাম্প কথাটার অর্থ হচ্ছে যে, বল, ড্যাম্প মানে কি, স্যাঁতস্যাঁতে ভিজে ভাব, ওকে। তাহলে ড্যাম্প মানে পৃথিবী পৃষ্ঠটা ছিল ড্যাম্প মানে ভিজে ভাব বা স্যাঁতস্যাঁতে, আন্ডার ফুট, আন্ডার ফুট মানে পায়ের তলায়, ওকে। অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ মানে অ্যাজ মানে যখন, হি নিয়ার্ড, নিয়ার মানে কাছে, নিয়ার মানে কি কাছে, ঠিক আছে, কিন্তু এখানে নিয়ারটাকে ভার্ব হিসাবে ইউজ করেছে। নিয়ার্ড মানে যখন সে কাছে এসেছিল, হিজ ভিলেজ তার গ্রামের, যখন সে তার গ্রামের কাছে এসেছিল, হি স সে দেখেছিল, কি, হি স সে দেখেছিল, দ্য রোডস ওয়ার ওয়েট, সে কি দেখেছিল, যে রাস্তাগুলো ছিল ভিজে, ওকে। তাহলে দেখ এখানে হিটা কিরে, সাবজেক্ট, সটা ভার্ব, আর দ্য রোডসটা অবজেক্ট, তাই তো। তাহলে সে দেখেছিল রাস্তাগুলোকে, ওয়ার ওয়েট মানে ভিজে ছিল, সে রাস্তাগুলোকে ভিজে থাকতে দেখেছিল। তুই প্রশ্ন করলি ওয়েন কখন, তুই যখন প্রশ্ন করবি কখন, ওয়েন, তখন আমি উত্তরে কি বলবো, অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ, এটাই তো বলবো, হ্যাঁ কি না? তাহলে এই যে এটা কিসের উত্তর দিচ্ছে, এটা একটা ক্লজ, এটা ফ্রেজ নয়, কারণ কি এখানে দেখ হি আছে, তারপরে নিয়ার্ড আছে, সাবজেক্ট প্লাস ভার্ব আছে তো, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে ফ্রেজ নয়, এটা হচ্ছে ক্লজ। তাহলে এটা কিসের উত্তর দিচ্ছে, এটা ওয়েনের উত্তর দিচ্ছে, কারণ আমি বললাম যে সে দেখেছিল রাস্তাগুলোকে ভিজে, সে রাস্তাগুলোকে ভিজে দেখেছিল, তুই বললি কখন, ওয়েন, প্রশ্ন করলি, তার উত্তরে আমি কী বলবো, যখন সে গ্রামের কাছে এসেছিল। তাহলে এটাকে কি ফ্রেজ বলবি, কি ক্লজ বলবি, অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ কি ওয়েনের উত্তর দিচ্ছে, রাইট। তাহলে যখন সে গ্রামের কাছে এসেছিল, তখন সে দেখেছিল যে গ্রামের রাস্তাগুলো ছিল ভিজে, ওয়েট। ট্রিজ মানে গাছগুলো, দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ড্র্যাপ্ট, ট্রিজ মানে গাছগুলো, যেগুলো হ্যাড বিন স্ট্যান্ডিং মানে যেগুলো দাঁড়িয়ে ছিল,
ড্র্যাফট মানে কি দিয়েছে তোদের বই দেখ, কাভার্ড। ড্র্যাফট মানে কি দিয়েছে, কাভার্ড মানে কি ঢাকা। ওকে, সে যে একটা ফ্রেজ করেছিলাম না, কাভার্ড উইথ মাড, দ্য ডগ কাভার্ড উইথ মাড, মানে কাদায় বা কাদায় ঢাকা, তাই তো? সেরকমই বলছে যে ট্রিজ মানে গাছগুলো, দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং, যেগুলো দাঁড়িয়েছিল, ড্র্যাপড ইন লেয়ার্স অফ ডাস্ট, মানে ধুলোর লেয়ার মানে কি রে, স্তর, মানে ধুলোর স্তরে ঢাকা হয়ে। এখানে ড্র্যাপড ওয়ার্ডটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এটা বুঝতে পারতেছো? ড্র্যাপড মানে কী রকম বোঝাচ্ছে তো, হুইচ টাইপ অফ। ড্র্যাপড মানে কি কাভার্ড ঢাকা হয়ে, ইন লেয়ার্স মানে স্তরে, অফ ডাস্ট মানে ধুলোর স্তরে ঢাকা হয়ে দাঁড়িয়েছিল। কীগুলো দাঁড়িয়েছিল? গাছগুলো। বুঝতে পারতেছি পুরোটার মানে? তাহলে আবার একবার বলতেছি এটা মানে, ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং মানে গাছগুলো যেগুলো দাঁড়িয়েছিল, ড্র্যাপড মানে ঢাকা হয়ে, এটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ, ড্র্যাপড মানে ঢাকা হয়ে, ইন লেয়ার্স অফ ডাস্ট মানে ধুলোর স্তরে। ওকে, ধুলোর স্তরে। ওয়েন হি হ্যাড লেফট ইন দ্য মর্নিং, ওয়েন হি হ্যাড লেফট মানে যখন সে ছেড়েছিল, লিভ মানে কি ছেড়ে যাওয়া। আই লেফট মাই হোম অ্যাট 8 AM, আমি ছেড়েছিলাম মানে আমি ছেড়ে গিয়েছিলাম আমার বাড়িটা সকাল 8টার সময়। তাহলে লিভ মানে ছেড়ে যাওয়া, তার V2 বা পাস্ট হচ্ছে লেফট। তাহলে হোয়েন হি লেফট যখন সে ছেড়ে গিয়েছিল, ইন দ্য মর্নিং মানে সকালবেলায়। নাও, আচ্ছা এখানে মর্নিংয়ের আগে দা দিচ্ছে কেন রে? কারণ একটা নির্দিষ্ট সকালকে বোঝাচ্ছে, তাই তো? তাহলে নাও লুকড ফ্রেশলি বাথড, নাও লুকড মানে এখন দেখাচ্ছিল, ফ্রেশলি মানে পুরো তাজা, বাথড মানে ধোয়ানো বা স্নান করানো। ওকে, এটা হোয়াট টাইপ অফের উত্তর দিচ্ছে। ওকে, এটা অ্যাডজেক্টিভ, যে বাথড, BATH, বাথ মানে কি স্নান করা, তাই তো? তার সাথে ইডি যোগ করে এটাকে করে দিচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। মানে সে বলতেছে যে গাছগুলোকে কেমন দেখাচ্ছিল, বাথড মানে ধোয়ানো দেখাচ্ছিল। তাহলে হোয়াট টাইপ অফের উত্তর দিচ্ছে তো, গাছগুলোকে কীরকম দেখাচ্ছিল, হোয়াট টাইপ অফ, রাইট? তাহলে এই যে BATHED এটা কি, কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। কিন্তু আসলে তো BATH, বাথ মানে তো স্নান করা, ভার্ব তো, তার সাথে ইডি যোগ করে, ভার্বের সাথে ইডি যোগ করে যখন হচ্ছে যে অ্যাডজেক্টিভের কাজ হয়, সেটাকে আমরা কি বলি? পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তো তাহলে এখানে কি বলছে যে সে যখন সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিল, তখন গাছগুলো কীরকম ছিল? পুরো ধুলো স্তরে ঢাকা। কিন্তু এখন যখন সে বাড়ি ফিরেছে, এখন কীরকম দেখাচ্ছে? নাও লুকড ফ্রেশলি বাথড মানে এখন দেখাচ্ছিল পুরো তাজা, বাথ মানে ধোয়ানো বা স্নান করানো। হি ফেল্ড সে অনুভব করেছিল, ফিল মানে অনুভব করা, ফেল্ড মানে অনুভব করেছিল, আ ওয়েভ অফ হ্যাপিনেস, ওয়েভ মানে কি তরঙ্গ, ঠিক আছে, ঢেউ। আ ওয়েভ অফ হ্যাপিনেস একটা খুশির ঢেউ সে অনুভব করেছিল। তোদের মনে খুশির ঢেউ আসে? হঠাৎ করে তোর বাবা এসে বললো, কচি পরশুদিন আমরা পুরী যাচ্ছি, কচি পরশুদিন আমরা হচ্ছে দার্জিলিং যাচ্ছি, কি হবে? তাহলে মনের মধ্যে কি আসবে? খুশির, তোদের খুশির ঢেউ নয়, খুশির সুনামি চলে আসবে তখন, তাই তো? কিন্তু এর মধ্যে এই যে বৃষ্টি দেখে কি হচ্ছে, খুশির ঢেউ এসেছে মাত্র, সুনামি আসেনি। তাহলে হি ফেল্ড সে অনুভব করেছিল, ওয়েভ অফ হ্যাপিনেস একটা খুশির ঢেউ। দেখ এখানে এই যে ওয়েভ অফ হ্যাপিনেস, এটা হচ্ছে যে কোন বলতো ফ্রেজ? হি ফেল্ট মানে কি সে অনুভব করেছিল, তাই তো? হি ফেল্ট মানে সে অনুভব করেছিল। তারপর তুই প্রশ্ন করলি কি অনুভব করেছিল, কি অনুভব করেছিল, হোয়াট হি ফেল্ট, সে হোয়াট ডিড হি ফিল, এরকম অ্যাকচুয়ালি প্রশ্নটা আসলে হবে। হোয়াট ডিড হি ফিল মানে সে কি অনুভব করেছিল। হোয়াটের উত্তরে কি দিচ্ছে? আ ওয়েভ অফ হ্যাপিনেস একটা খুশির তরঙ্গ, তাই তো? এটা হোয়াটের উত্তর দিচ্ছে, যেহেতু এই ফ্রেজটা হচ্ছে নাউন ফ্রেজ। তারপর হি হারিড সে তাড়াহুড়ো করেছিল, হি হারিড হোম মানে সে তাড়াহুড়ো করেছিল বাড়ির জন্য আর কি। মানে সে যা এরকম দেখছে যে এরকম বৃষ্টি বৃষ্টি হয়েছে, গাছগুলো ধোয়া, তার যে হাঁটার স্পিডটা ছিল আরও বেড়ে গেছে, বলে চল তাড়াতাড়ি বাড়িতে যাই এবার। হি ওয়ান্টেড টু সি, ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্টেড মানে চেয়েছিল, টু সি মানে দেখতে, সি মানে দেখা, আর টু সি মানে দেখতে, এটা হচ্ছে ইনফিনিটিভ, টু সি। হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন কতটা, হাউ মানে কতটা, ঠিক আছে, কীভাবে নয়, হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন কতটা ফ্রেশ মানে তাজা এবং ক্লিন মানে পরিষ্কার, দ্য জামুন ট্রি ইন হিজ কোটিয়ার লুকড মানে দেখানো। দেখ হাউ ডাজ সি লুক লাইক, এখানে মানে তাকে কেমন দেখাচ্ছে,
ওকে, তাকে কেমন দেখায়। ওকে, হাউ ডাজ সি লুক লাইক মানে তাকে কেমন দেখায়। লুক মানে হচ্ছে দেখানো, এটা বোঝায় আর কি। দেখ, সে বলছে যে সে চাইতো দেখতে, হি ওয়ান্টেড টু সি মানে সে চাইতো বা চেয়েছিল। ওকে, প্রপার বাংলা হবে সে চেয়েছিল, টু সি মানে দেখতে, হাউ ফ্রেশ মানে কতটা পরিষ্কার তাজা, অ্যান্ড ক্লিন এবং কতটা পরিষ্কার, দ্য জামুন ট্রি মানে জামুন গাছটা, ইন হিজ কোর্টিয়ার্ড মানে তার উঠানে, মানে তাদের বাড়ির যে উঠানে, লুকড মানে দেখাচ্ছিল। তারপরে তাহলে এটার পুরোটার মানে কি হলো, সে দেখতে চেয়েছিল যে কতটা পরিষ্কার এবং তাজা ছিল, তার মানে দেখাচ্ছিল তার জামুন গাছটাকে। জামুন গাছ কোথাকার জামুন গাছ? ইন হিজ কোর্টিয়ার, তাদের যে মানে উঠানে। ওয়েন হি গট হোম যখন সে বাড়ি গিয়েছিল, গেট হোম, গেট কথাটার অর্থ হচ্ছে পাওয়া, হয়তো গেট, কিন্তু এরকম আমরা ইংলিশে বলে থাকি যে ওয়েন আই গট হোম মানে যখন আমি বাড়ি গিয়েছিলাম। ওয়েন যখন, হি গট হোম যখন সে বাড়িতে গিয়েছিল বা বাড়ি পৌঁছেছিল, হি স সে দেখেছিল, দ্যাট দ্য রেন হ্যাড চেঞ্জড এভরিথিং, কী দেখেছিল? যে বৃষ্টি পরিবর্তন করে দিয়েছিল এভরিথিং মানে সব কিছুই। তাহলে হি স দ্যাট দ্য রেন হ্যাড চেঞ্জড এভরিথিং, সে দেখেছিল। হি স মানে কি রে? হি স মানে কি? দেখেছিল, রাইট? তারপরে তুই প্রশ্ন করলি কী দেখেছিল, হোয়াটের উত্তরে আমি কি বলবো? দ্যাট দ্য রেন হ্যাড চেঞ্জড এভরিথিং। তাহলে এই দ্যাট থেকে শুরু করে এভরিথিং পর্যন্ত এটা কোন ফ্রেজ হবে? নাউন ফ্রেজ, হ্যাঁ কি না? সে দেখেছিল, তুই প্রশ্ন করলি কী দেখেছিল, আমি বলবো দ্যাট দ্য রেন হ্যাড চেঞ্জড এভরিথিং, যে বৃষ্টি পরিবর্তন করে দিয়েছিল সব কিছুই। এবার তুই জিজ্ঞাসা করলি কখন দেখেছিল, ওয়েন, কখন সে দেখেছিল এটা, তখন আমি বলবো ওয়েন হি গট হোম, যখন সে বাড়ি পৌঁছেছিল, তাই তো? তাহলে ওয়েন হি গট হোম এটা কিসের উত্তর দিচ্ছে? ওয়েনের উত্তর দিচ্ছে। তার মানে এটা কোন ফ্রেজ হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, তাহলে ওয়েন থেকে হোম পর্যন্ত অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর এই দ্যাট থেকে এভরিথিং পর্যন্ত কি ফ্রেজ? নাউন ফ্রেজ। ওকে, আরেকটাও এখানে জিনিস আছে, দেখ, হি স সে দেখেছিল দ্যাট যে, তাহলে হি সটা কিরে? পাস্ট ইনডিফিনাইট টেন্স তো, হ্যাঁ? তারপরে দ্যাটের পর থেকে লক্ষ্য কর, দ্য রেন হ্যাড চেঞ্জড এভরিথিং, এই ধারে কি আছে? পাস্ট পারফেক্ট টেন্স, তাই তো? তাহলে এটা হচ্ছে কোন টেন্স? মানে হি সটা পাস্ট ইনডিফিনাইট, আর বাকিটা এই যে দ্যাট রেন, দ্য রেন হ্যাড চেঞ্জড এভরিথিং, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, যেরকম আমরা পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণগুলো পড়ে থাকি যে সূর্য ওঠার আগে আমি বাজারে গিয়েছিলাম, আর ইউনিভার্সাল এক্সাম্পল হচ্ছে ডাক্তার আসিবার আগে রোগীটি মারা গিয়েছিল। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সব জায়গাতেই থাকে। তো দেখ, এই যে ডাক্তার আসিবার আগে রোগীটি মারা গিয়েছিল, ডাক্তার এসেছিল পাস্ট ইনডিফিনাইট টেন্স, আর রোগীটি মারা গিয়েছিল কোনটা আগে হয়েছিল? রোগীটি মারা গিয়েছিল, তাই তো? আগে কোনটা হয়েছে? রোগী মারা গেছে, তাহলে যেটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট টেন্স, তাই তো? এইখানে দেখ, হি স সে দেখেছিল, সে আগে দেখেছিল না বৃষ্টি আগে সব কিছু চেঞ্জ করে দিয়েছিল? তাহলে কোনটা পাস্ট পারফেক্ট টেন্স হবে? যেটা আগে ঘটেছিল, তাই তো? এখানে দেখ, দ্য রেন হ্যাড চেঞ্জড এভরিথিং, যে বৃষ্টি সব কিছু পরিবর্তন করে দিয়েছিল, এটা হচ্ছে যেহেতু আগে হয়েছিল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর তারপরে তো সে দেখেছিল, তাই তো? সেই জন্য ওটা হি সটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। দ্য জামুন ট্রি মানে সে জামুন গাছটি, স্টুড, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্টুড মানে দাঁড়িয়েছিল, ক্লিন অ্যান্ড স্ক্রাবলড, ক্লিন মানে কি রে? পরিষ্কার, আর স্ক্রাবলড মানে, দেখ স্ক্রাব মানে কি? তাহলে স্ক্রাব মানে হচ্ছে ধোয়া বা মাজা। ওকে, বাসন মাজা কি বলবে? স্ক্রাব। তাহলে দেখ, দ্য জামুন ট্রি স্টুড ক্লিন অ্যান্ড স্ক্রাবড মানে জামুন ট্রিতে দাঁড়িয়েছিল, ক্লিন মানে পরিষ্কার, ক্লিন ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ, অ্যান্ড স্ক্রাবড মানে ধোয়া মাজা। অ্যাকচুয়ালি তুই যদি স্ক্রাব কথাটা বলিস শুধু SCRUB, স্ক্রাব মানে মাজা বা ধোয়া, ওটা ভার্ব, তার সাথে আবার ইডি যোগ করে দিয়েছে, তাই তো? এবার বিটা ডবল কেন হয়েছে? দেখ, বি এর আগে একটা ইউ আছে তো, ভাবেল তো, সেই জন্য বিটা ডবল হয়ে গেছে। তো স্ক্রাবড এটা হচ্ছে ধোয়া মাজা, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, তাই তো? তোদের পার্টিসিপল অ্যাডজেক্টিভ এত মানে আছে, ভাবতে পারবি না, এই জন্যই তোদিকে 7-এ শেখানোর একটা সে অ্যাক্টিভিটি ছিল না, পার্টিসিপল অ্যাডজেক্টিভ। দেখ, তাহলে দ্য স্ক্রাবড অ্যান্ড ফ্রেশলি, কমাতে লেখা আছে ফ্রেশলি, মানে জামুন গাছটা যে দাঁড়িয়ে ছিল পরিষ্কার, স্ক্রাবড মানে ধোয়া মাজা, অ্যান্ড ফ্রেশলি মানে পুরো তাজা, সাওয়ার্ড মানে ধোয়ানো, ফ্রেশলি সাওয়ার্ড মানে পুরো তাজাভাবে ধোয়ানো আর কি। অ্যান্ড আম্মাজি ওয়াজ সেইং, এবং আম্মাজি বলছিলেন বা বলছিল, দ্যাট ওয়াজ আ গুড সাওয়ার, দ্যাট ওয়াজ মানে ওটা ছিল, বৃষ্টিটা এখন আছে না চলে গেছে? চলে গেছে। যখন কোনো জিনিস সামনে থাকে কি বলি? দিস, তাই তো? দিস ইজ মাই বুক। কিন্তু যখন কোনো জিনিস দূরে থাকে, দ্যাট
ইজ আওয়ার ট্রি, দ্যাট ইজ আওয়ার ট্রি মানে ওটা আমাদের গাছ, এটাই তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো এখানে দেখ দ্যাট ওয়াজ, এই যে দ্যাট ওয়ার্ডটা এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দ্যাট ওয়াজ আ গুড শাওয়ার, ওটা ছিল একটা ভালো বৃষ্টি। ওকে, ভালো বৃষ্টিপাত আর কি, মানে জলটা ভালোই পড়ছিল বেশ। থ্যাংক গড, সে ভগবানকে থ্যাংক ইউ জানাচ্ছে। কে জানাচ্ছে? আম্মাজি। কারণ কি, অনেকদিন যখন বৃষ্টি হয়নি, সবাই চায় যে বৃষ্টি হোক। তাহলে ছেলেটা হচ্ছে বৃষ্টির খোঁজে অত দূর ঘুরলো, কিন্তু সে যখন বাড়ি এলো দেখলো বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি চলেও গেছে। তার মা কি বলতেছে? বৃষ্টিটা বেশ দারুণ ছিল, থ্যাংক গড। রেন ড্রপস, বৃষ্টির ফোঁটাগুলো, রেন ড্রপস বৃষ্টির ফোঁটাগুলো, ওয়ার মানে ছিল, স্টিল রেন ড্রপস ওয়ার স্টিল রোলিং, রোল মানে কি রে? গড়ানো। ওকে, রোলার হয়তো, রোল থেকে রোলার, তাই তো। দেখ রেন ড্রপস ওয়ার স্টিল, স্টিল মানে তখনও। ওকে, রেন ড্রপস ওয়ার স্টিল রোলিং অফ, মানে রেন ড্রপগুলো, অফ মানে কি জানিস তো? ও ডবল এফ, অফ। অফ একটা প্রিপোজিশন। কেন হয়, কখন হয়, শুনেলে একটু মন দিয়ে। আমি যদি বলি এই টেবিল থেকে বইগুলো সরা, টেবিল থেকে বইগুলো সরা বা নিচে রাখ। ওকে, তাহলে বা আমি সহজ ভাষায় বললাম যে টেবিল থেকে বইগুলো নিয়ে নে, তাহলে কি একটা টেবিলটা কি একটা তল? তো কোনো তল বা সারফেস থেকে যখন আমরা কোনো জিনিসকে সরিয়ে নিই তখন এই ও ডবল এফ, অফ কথাটা, অফ প্রিপোজিশনটার ইউজ করা হয়। ঠিক আছে, এই যে এখানে দেখ যে ও ডবল এফ, অফ, দেখতে পাচ্ছ তো? অফ হচ্ছে যে একটা কি প্রিপোজিশন। এখানে কখন আমরা ও ডবল এফ অফ প্রিপোজিশনটা ব্যবহার করি? কোনো তল বা সারফেস থেকে আলাদা হওয়া বা করা। উদাহরণ, রোহন পিকড হিজ পেন, মানে রোহন তুলেছিল, পিক মানে তোলা তো, রোহন পিকড হিজ পেন মানে রোহন পেনটি নিয়েছিল বা তুলেছিল। ফ্রমও বলতে পারি, অফও বলতে পারি। দ্য ফ্লোর মানে মেঝে থেকে। ওকে, ফ্রম বললেও হবে, অফ বললেও হবে। অফটা বেটার হয় কারণ এটা মানে এই তল থেকে কোনো কিছু তোলার সময় অফ ওয়াটা ইউজ হয়। ফ্রম তো অনেক জায়গাতে ইউজ হয়। রিমুভ দ্য বুকস মানে বইগুলোকে সরাও, অফ বা ফ্রম দ্য টেবিল মানে টেবিল থেকে। তাহলে টেবিলটাকে একটা তল তো, তাহলে এইটাই হচ্ছে অফের ব্যবহার। এবার ওখানে প্রিপোজিশনটা, ওখানে ফ্রেজাল ভাবটা কি ছিল? রোল অফ, আরও ডবল এল, রোল অফ। দেখ এখানে ফ্রেজাল ভাবটা ছিল রোল অফ। রোল মানে গড়িয়ে গড়িয়ে পড়া, এবং অফ কথাটা আমি কেন এতক্ষণ ধরে বুঝালাম যে কোনো একটা সারফেস থেকে যখন বলে, কোনো তল থেকে যখন পড়ে বা সরানো হয় বা নেওয়া হয় তখন কি বলা হয়? ও ডবল এফ, অফটা প্রিপোজিশনটা ইউজ করা হয়। সেই জন্য বলছে যে রেন ড্রপস ওয়ার স্টিল রোলিং অফ, বৃষ্টির ফোঁটাগুলো তখনও গড়িয়ে গড়িয়ে পড়ছিল দ্য লিভস মানে পাতা থেকে। ওকে, রোলিং অফ দ্য লিভস মানে পাতা থেকে গড়িয়ে গড়িয়ে পড়ছিল, পাতাগুলো থেকে। অফ দ্য জামুন, অফ দ্য জামুন মানে তাদের যে উঠোন গড়াতে যে জামুন গাছটা ছিল তার পাতা থেকে বৃষ্টির ফোঁটাগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছিল। তাহলে হি স্টুড, সে দাঁড়িয়েছিল, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্টুড মানে দাঁড়িয়েছিল। বিনিথ দ্য ট্রি মানে গাছের তলায় বা নিচে। অ্যান্ড লেট দেম ফল, লেট কথাটার অর্থ কী রে? লেট মানে অনুমতি দেওয়া, আর দেম মানে তাদেরকে। তাহলে লেট দেম মানে তাদেরকে অনুমতি দেওয়া, হয়তো লেট দেম গো তাদের দিকে যেতে দাও, হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে বলছে যে সে গাছের তলায় দাঁড়িয়েছিল, অ্যান্ড লেট দেম ফল এবং তাদেরকে অনুমতি দিয়েছিল পড়তে। কাদেরকে অনুমতি দিয়েছিল? এখানে অ্যাকচুয়ালি বাংলায় এরকম বলাটা উচিত নয় যে তাদের দিকে অনুমতি দিয়েছিল, এটা বলা উচিত যে পড়তে দিয়েছিল তাদেরকে, তাদের দিকে পড়তে দিয়েছিল। অন হিজ হেড তার মাথার ওপর। কাকে পড়তে দিয়েছিল? জলের ফোঁটাগুলোকে, যেই ফোঁটাগুলো তাদের সে জামুন গাছের পাতা বেয়ে বেয়ে গড়ে গড়ে নিচের দিকে পড়ছিল। তাহলে অন হিজ হেড অ্যান্ড ফেস তার মুখের উপর এবং মাথার উপর। হি রেইজড, RAISE, রেইজ কথাটার মানে হচ্ছে তোলা। রেইজ কথাটার মানে কি? রেইজ কথাটার মানে তোলা। ওকে, রেইজ মানে রেইজ কথাটার অর্থ হচ্ছে তোলা। তাহলে হি রেইজড মানে সে তুলেছিল। হিজ আইজ তার চোখগুলো। টু দ্য স্কাই, টু দ্য স্কাই মানে আকাশের দিকে। চোখ তুলে মানে সে গেঁথে তুলে দেয়নি, চোখ তুলেছিল মানে চোখ উঠিয়েছিল। সে চোখগুলোকে কী হয়েছিল? আকাশের দিকে উঠিয়েছিল বা সে তাকিয়েছিল আকাশের দিকে, এটা বলতে চাচ্ছি। আমি আকাশের দিকে চোখ তুলে তাকিয়েছিলাম, কি এখন একটা, তাহলে সে চোখটা তুলে আকাশের দিকে তাকিয়েছিল। অ্যান্ড সো এবং দেখেছিল, ইট ক্লিয়ার এটাকে পরিষ্কার, মানে সে যখন আকাশের দিকে চোখ তুলে দেখলো যে আকাশটা কীরকম ছিল? পুরো পরিষ্কার ছিল। উইথ আউট ইভেন আ ওয়েভস অফ ক্লাউড মানে এক ফোঁটাও মেঘের মানে ছিটে কানা বলে না যে মেঘের কোনো টুকরো ছাড়াই, কোনো মেঘের টুকরো আকাশে দেখা যাচ্ছিল না। হি হ্যাড ওয়ার্কড, এবার কনক্লুডিং লাইন দেখ, কনক্লুড মানে শেষের লাইনগুলো দেখ। হি হ্যাড ওয়ার্কড সে হেঁটেছিল, পাস্ট পারফেক্ট টেন্স। হি হ্যাড ওয়ার্কড সো ফার অনেক দূর, সো ফার মানে অনেক দূর।
কিরে কচি কোথায় গিয়েছিলি? সোফার, অনেক দূর। ওকে, কত দূর গিয়েছিলি? সোফার। তাহলে হি হ্যাড ওয়ার্কড সোফার, সে হেঁটে গিয়েছিল অনেক দূর। ইন দ্য ডাস্ট মানে ধুলোতে ধুলোতে, মানে ধুলার মধ্যে। অ্যান্ড সান এবং সূর্যের আলোতে। ইন সার্চ অফ ক্লাউডস মেঘেদের খোঁজে। তাহলে ইন সার্চ অফ ক্লাউডস এটা কিসের উত্তর দিচ্ছে? হোয়াই এর উত্তর দিচ্ছে, তাই তো। আমি যদি বলি সে হেঁটেছিল অনেক দূর ধুলোতে এবং রোদে এবং ধুলোতে সে অনেক দূর হেঁটে গিয়েছিল, তুই প্রশ্ন যদি করিস কেন হেঁটেছিল, কেন গিয়েছিল হেঁটে হেঁটে, তখন আমি কি বলবো? ইন সার্চ অফ ক্লাউডস মানে মেঘেদের খোঁজে। তাহলে ইন সার্চ অফ ক্লাউডস এটা কিসের উত্তর দিচ্ছে? হোয়াইয়ের উত্তর দিচ্ছে, মানে এটা কোন ফ্রেজ হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যান্ড হিজ অ্যাবসেন্স দে হ্যাড কাম। অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্স মানে এবং তার অনুপস্থিতিতে। অ্যাবসেন্ট মানে অনুপস্থিত থাকা, ভার। এখানে দেখ বলছে ইন হিজ অ্যাবসেন্স মানে তার অনুপস্থিতিতে। অ্যাবসেন্স কথাটা তাহলে কখন মানে কিসের উত্তর দিচ্ছে? হোয়েনের উত্তর দিচ্ছে, তাই তো। তার মানে এটা অ্যাডভার্ব। তাহলে ইন হিজ অ্যাবসেন্স মানে তার অনুপস্থিতিতে। দে হ্যাড কাম তারা এসেছিল, তাই তো। ইন হিজ অ্যাবসেন্স দে হ্যাড কাম মানে তার অনুপস্থিতিতে তারা এসেছিল। কারা এসেছিল? মেঘগুলো। সেট মানে ঝরিয়েছিল। দেয়ার রেন তাদের বৃষ্টি। অ্যান্ড গন অ্যাওয়ে, গো অ্যাওয়ে একটা ফ্রেজাল ভার্ব। গো অ্যাওয়ে মানে কি? দূরে চলে যাওয়া। ওকে, গো অ্যাওয়ে মানে কি বললাম? দূরে চলে যাওয়া। তাহলে গো ব্যাক তখন বলছিলাম না? হ্যাঁ, গো ব্যাক মানে কি? ফিরে আসা। গো মানে যাওয়া, ব্যাক মানে আবার আসা। তাহলে গো ব্যাক মানে ফিরে আসা। গো অ্যাওয়ে, অ্যাওয়ে কথাটার মানে কি? দূরে। তাহলে গো অ্যাওয়ে মানে দূরে চলে যাওয়া। তাহলে বলছে যে তার অনুপস্থিতিতে বৃষ্টি এখানে এসে মেঘগুলো এখানে এসে বৃষ্টি ঝরিয়ে দিয়েছিল। অ্যান্ড গন অ্যাওয়ে এবং চলে গিয়েছিল। ওকে, গল্পটা ইনকমপ্লিট মনে হলেও এটা হচ্ছে যে একটু সিনেমা কি সব কিছু সুখের শেষ হয়? সিনেমাতে এটা হচ্ছে যে গল্পটা শেষ হচ্ছে অ্যাকচুয়ালি দুঃখের মতো করে, যে সে এত দূর, কবি শেষে বলতেছে লেখক, যে সে এত দূর ঘুরলো বৃষ্টির খোঁজে। বলে না, বাচ্চাটা একটা কাজ পাওয়ার জন্য কত না পড়াশোনা করলো, শেষ পর্যন্ত একটা কাজ পেল না, বলে তো, দুঃখের একটা এন্ডিং হলো। কিন্তু সেরকমই যে বাচ্চাটা বৃষ্টি দেখার জন্য কত দূর ঘুরলো, কিন্তু সে বৃষ্টিটাকে নিজের চোখে দেখতে পেল না। যখন সে এত দূর ঘোরার পরে যখন সে এলো, দেখলো বৃষ্টি তাদের মানে মেঘগুলো বৃষ্টি ঝরিয়ে দূরে চলে গেছে। মানে তাহলে ছেলেটার জন্য একটা দুঃখের এন্ডিং বলতে পারি। যদিও বৃষ্টি হয়ে গেছিলো, কিন্তু সে চেয়েছিল নিজের উপর যেন বৃষ্টিটা পড়ে, যেটা সে পায়নি। ওকে।